স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আজকে আমি যে পাঠ্য বিষয়টি পড়ব সেটি ক্লাস 9-এর লেসন 3 অটম অর্থাৎ শরৎকাল, কবি জন ক্লেয়ার। দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং পাঠ্য বিষয়টি সম্পর্কে পড়ছি। জন ক্লেয়ার 1793-1864 1793 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1864 সালে পরলোক গমন করেছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন ইংল্যান্ডের কবি। ফেমাস, বিখ্যাত ছিলেন ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন, তার আড়ম্বরপূর্ণ উপস্থাপন অব দ্য ইংলিশ কান্ট্রি সাইড, অব দ্য ইংলিশ মানে ইংল্যান্ডের কান্ট্রি সাইড অর্থাৎ গ্রামাঞ্চল, অ্যান্ড হিজ ল্যামেন্টেশন এবং তার বিলাপ অর্থাৎ দুঃখ, অফ ইটস ডিসরাপশান। ডিসরাপশান কথাটির অর্থ হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা অবক্ষয়। তাহলে জন ক্লেয়ার একজন ইংল্যান্ডের কবি ছিলেন এবং বিখ্যাত ছিলেন ফর ইজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন, তার আড়ম্বরপূর্ণ উপস্থাপনার জন্য। কাকে তিনি আড়ম্বরপূর্ণভাবে উপস্থাপন করেছিলেন? ইংল্যান্ডের গ্রামকে, এবং ওই গ্রামের অবক্ষয়, যে গ্রামের নষ্ট হয়ে যাওয়াটা, এটা তিনি খুব সাড়ম্বরপূর্ণভাবে উপস্থাপন করার জন্য বিখ্যাত ছিলেন। সাম অফ হিস নোটেবল কালেকশানস, সাম মানে কিছু, অফ হিস নোটেবল মানে বিখ্যাত, কালেকশানস মানে সংগ্রহ, অফ পোয়েট্রি তার পদ্য বা কবিতার সংগ্রহগুলি আর হয় ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এক্সেট্রা। এগুলো তার কিছু বিখ্যাত কবিতার সংগ্রহ। এবার কবিতাটির সম্পর্কে বলা হয়েছে। দ্য ফলোয়িং পোয়েম, এই নিচের যে কবিতাটি প্রেজেন্টস উপস্থাপন করে এ পেন পিকচার, একটি লেখচিত্র অব দ্য মেলো বিউটি, কোমল সৌন্দর্য অব অটম, শরৎকালের কোমল সৌন্দর্যকে এই নিম্নের যে কবিতাটি সেটি একটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করেছে ইন দ্য কান্ট্রি সাইড, মানে গ্রামের যে অটমের যে সৌন্দর্যটাকে, কোমল সৌন্দর্যটাকে এই কবিতাটি একটি লেখচিত্রের মাধ্যমে প্রেজেন্ট করেছে অর্থাৎ উপস্থাপন করেছে। অ্যাজ দিস সিজন কামস, যেহেতু দিস সিজন মানে হচ্ছে শরৎকাল, কামস জাস্ট বিফোর উইন্টার, আসে জাস্ট শুধুমাত্র বিফোর উইন্টার, বিফোর মানে আগে, উইন্টার মানে শীতকাল, শীতকালের আগে আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, এই শরৎকালের ক্যারেক্টারাইজ মানে বৈশিষ্ট্য বা চরিত্র হলো বাই ফলিং লিভস, ফলিং মানে হচ্ছে ঝরে পড়া পাতা, লিভস মানে পাতা, ফলিং মানে ঝরে পড়া, বেয়ার ব্রাঞ্চেস, নগ্ন বা খালি ব্রাঞ্চেস ডালপালা, গাছের ডাল, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং খুব শক্তিশালী হাওয়া। তাহলে অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, এই সিজনটা ঠিক শীতকালের আগে আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, এটার বৈশিষ্ট্য হয় ফলিং লিভস, গাছের থেকে পাতা ঝরে পড়া, বেয়ার ব্রাঞ্চেস এবং গাছের ফাঁকা ডাল, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং শক্তিশালী বাতাস। এবার কবিতাটির সম্পর্কে একটু বলবো। এখানে কবি শরৎ ঋতুর বর্ণনা দিয়েছেন, শরৎকালে প্রকৃতি কীরকম রূপ ধারণ করে এবং প্রাণীরা কী কী করে তার বর্ণনা সুন্দরভাবে উপস্থাপন করেছেন কবি। আমি প্রতিটি শব্দ ও লাইনের মানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি এবং কবিতাটির ব্যাখ্যাও করে দিচ্ছি। তোমরা ভিডিওটি দেখার সময় শব্দার্থগুলি নোট করে নিতে পারো। এবার কবিতাটি পড়ছি। আই লাভ, এখানে আই বলতে কবির কথা বুঝিয়েছে। আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, ফিটফুল কথাটার মানে হচ্ছে অনিয়মিত বা অনিশ্চিত, গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া। আমি পছন্দ করি অনিয়মিত দমকা হাওয়া, দ্যাট মানে দ্যাট মানে হচ্ছে যেটা, অর্থাৎ এই অনিয়মিত দমকা হাওয়ার কথা বলেছেন। সেক্স, এই অনিয়মিত দমকা হাওয়া নাড়ায় দ্য কেসমেন্ট, বড় জানলাগুলি, অল ডে। কেসমেন্ট মানে হচ্ছে জানলা, আগেকার দিনের বাড়িতে বড় বড় জানলা দেখা যেত
সেগুলোকে কেসমেন্ট বলা হয়। আমি দেখেছি, আমি ভালোবাসি যে অনিয়মিত দমকা হাওয়া নাড়াচ্ছে এই জানলাকে সারাদিন। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং মসি মানে শ্যাওলা ধরা, এলম ট্রি এটা ইংল্যান্ডের এক ধরনের গাছ। টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টেক্স মানে নেয়, ফেডেড লিভস, ফেডেড মানে হচ্ছে জীর্ণ, লিভস মানে পাতা, অ্যাওয়ে, টেক্স অ্যাওয়ে মানে নিয়ে যায়। অ্যান্ড ফ্রম দ্য মসি এলিম ট্রি, এবং শ্যাওলা ধরা এলিম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টেক্স নিয়ে যায়, ফেডেড জীর্ণ পাতাগুলোকে অ্যাওয়ে নিয়ে চলে যায়। তাহলে দমকা হাওয়া জানলাকে নাড়ায় এবং শ্যাওলা ধরা এলিম ট্রি থেকে, এলিম গাছ থেকে জীর্ণ পাতাগুলোকে নিয়ে চলে যায়। টুয়াইলিং দেম, সেগুলোকে ঘোরায়। বাই দ্য উইন্ডো পেন, বাই মানে হচ্ছে পাশে, দ্য উইন্ডো, উইন্ডো মানে হচ্ছে জানলা, পেন জানলার কাচের পাশে সেই মস গাছ থেকে, এই যেই এলিম গাছ থেকে যে পাতাগুলো, ঝরা পাতাগুলো, জীর্ণ পাতাগুলোকে, সেগুলোকে জানলার পাশে দমকা হাওয়া ঘোরায়। উইথ 1000 আদার্স, অন্যান্য হাজার হাজার পাতার সঙ্গে, ডাউন দ্য লেন, অন্যান্য হাজার পাতার সঙ্গে, আদার্স মানে এখানে পাতাদের কথা বুঝিয়েছে, সেগুলোকে গলিতে উড়িয়ে নিয়ে যায়। আই লাভ টু সি, আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য শেকিং টুইগ, আমি দেখতে ভালোবাসি, শেকিং মানে নড়তে থাকা, টুইগ, টুইগ মানে গাছের আগার নরম ডাল। ড্যান্স টিল, নাচে, টিল মানে হচ্ছে পর্যন্ত, দ্য শার্ট অফ ইভ, দ্য শার্ট অফ ইভ, ইভ মানে হচ্ছে ইভিনিং, সন্ধ্যা। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, আমি দেখতে ভালোবাসি, শেকিং মানে নড়া, নড়তে থাকা, টুইগ গাছের আগার নরম ডাল কে, ডান্স যে নরম ডাল নাচতে থাকে, টিল কতক্ষণ পর্যন্ত নাচতে থাকে, সন্ধ্যা যতক্ষণ না, শার্ট মানে হচ্ছে এন্ড, শেষ হয়, সন্ধ্যা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ নাচতে থাকে। দ্য স্প্যারো, চড়াই অন দ্য কটেজ রিগ, কটেজ মানে কুটির, মানে কুড়ে ঘর, কুড়ে ঘরের, রিগ মানে হচ্ছে চাল, কুড়ে ঘরের চালে চড়াই। হুস চির্প, হুস মানে হচ্ছে যার, অর্থাৎ এই চড়াইয়ের, চির্প কিচিরমিচির শব্দ, কিচিরমিচির ডাক, উড মেক বিলিভ, মেক বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করানো, বিশ্বাস করায়। দ্যাট স্প্রিং, দ্যাট মানে যে, স্প্রিং বসন্ত, ওয়াস জাস্ট নাও, জাস্ট মানে ঠিক, নাও এখন। ফ্লিটিং বাই, ফ্লিটিং বাই কথাটির অর্থ মজা করে চলে যাচ্ছে। ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে, ল্যাপ মানে কোল, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্মের কোলে। উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলেদের সঙ্গে, টু লাই মানে শুতে চলে যাচ্ছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, চড়াই কুড়ে ঘরের চালে। হুস চির্প উড মেক বিলিভ, যে চড়াইয়ের কিচিরমিচির শব্দ বিশ্বাস করায়। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটিং বাই, যে বসন্ত এখন, ঠিক এখন চলে যাচ্ছে, ফ্লিটিং বাই মানে মজা করে চলে যাচ্ছে। ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে। উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলেদের সঙ্গে শুতে চলে যাচ্ছে, ফুলেদের সঙ্গে বসন্ত মজা করে গ্রীষ্মের কোলে শুতে চলে যাচ্ছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি দেখতে কটেজ স্মোক, ওই কুড়ে ঘর থেকে যে ধোঁয়া বেরিয়ে আসে, কুড়ে ঘরে রান্না করার সময় বা কোনো জ্বালানি পোড়ানোর সময় যে ধোঁয়া বেরিয়ে আসে, সেই স্মোক, ধোঁয়া। কার্লড আপওয়ার্ডস, সেটা কার্ল মানে হচ্ছে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে, আপওয়ার্ডস উপরের দিকে উঠতে থাকে। থ্রু দ্য নেকেড ট্রিজ, থ্রু মানে মধ্যে দিয়ে, নেকেড মানে কি, নগ্ন মানে হচ্ছে ফাঁকা, যেই গাছে কোনো পাতা থাকে না, সেই গাছগুলোর মধ্যে দিয়ে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি কুড়ে ঘরের ধোঁয়া। কার্ল আপওয়ার্ডস, ঘুরতে ঘুরতে উপর দিকে ওঠে। থ্রু দ্য নেকেড ট্রিজ, ফাঁকা নগ্ন গাছের মধ্যে দিয়ে। দ্য পিজিয়ন্স নেসেল্ড, পায়রাগুলি, নেসেল্ড মানে জড়ো হয়ে থাকে। রাউন্ড দ্য কোট,
কোট মানে হচ্ছে বাসা। গাছের কাণ্ডে বা ডালে যে কুটুরি দেখা যায়, তার মধ্যে যে বাসা হয় সেগুলোকে, পাখির বাসা হয় সেগুলোকে কোট বলে। দ্য পিজিয়ন নেসেল্ড, পায়রাগুলি জড়ো হয়ে থাকে রাউন্ড দ্য কোট, তার রাউন্ড মানে চারিদিকে, দ্য কোট তাদের বাসার চারিদিকে জড়ো হয়ে থাকে অন ডাল নভেম্বর ডেজ। অন ডাল মানে হচ্ছে নীরস, নভেম্বর ডেজ নভেম্বরের দিনগুলিতে লাইক দিস, মানে পায়রাগুলি তাদের বাসার চারিদিকে বসে থাকে। আর এই ডাল নভেম্বর ডেজ, নভেম্বরের দিনগুলো কি না খুব নীরস একঘেয়েমিপূর্ণ, লাইক দিস মানে এরকমভাবে ওই একঘেয়েমিপূর্ণ নীরস নভেম্বরের দিনগুলোতে পায়রাগুলি তাদের বাসার চারিদিকে জড়ো হয়ে থাকে। দ্য কক আপন দ্য ডাং হিল, কক মানে মোরগ, আপন মানে উপরে, দ্য ডাং হিল গোবরের যে ঢিপি, ক্রোয়িং সেখানে ডাকতে থাকে। ডাং হচ্ছে বিভিন্ন জন্তু জানোয়ারের যে মল থাকে সেগুলো পড়ে ঢিপি হয়ে থাকে, তার উপরে মোরগ ডাকতে থাকে। দ্য মিল সেলস, হাওয়া কল, মিল মানে হাওয়া কল, সেলস মানে দাঁড়গুলো, অন দ্য হিথ, হিথ মানে হচ্ছে অনুর্বর জমি, যেই জমিতে মাঝে মাঝে গুচ্ছ গুচ্ছ ঘাস থাকে কিন্তু কোনো ফসল চাষ হয় না, সেই হিথ এ গুইং, হাওয়া কলগুলোর দাঁড়গুলো ওই মাঠের উপরে, অনুর্বর মাঠের উপরে, এ গোয়িং মানে সেগুলো ঘুরতে থাকে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, পালকগুলি ফ্রম দ্য র্যাভেন্স দ্বারকাকের ব্রেস্ট মানে বুক থেকে, ফলস পড়ে অন দ্য স্টাবেল লি, স্টাবেল মানে কি শস্য কেটে নেওয়ার পর, ধান বা অন্যান্য শস্য কেটে নেওয়ার পর আমরা দেখেছি জমিতে কিছু অংশ পড়ে থাকে, ওটাকে নাড়া বলে। তাহলে সেই নাড়াযুক্ত লি মাঠে, সেখানে দাঁড়কাকের বুক থেকে পড়ে ফেদার, সেখানে দাঁড়কাকের বুক থেকে পালক পড়ে। দ্য অ্যাকর্নস কথাটির অর্থ ওক ফলগুলি, ওক গাছের ফল। নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, নেয়ার মানে কাছে, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, কাকের বাসার পাশ থেকে ফল প্যাটারিং সেগুলো পড়তে থাকে, মানে ওক ফলগুলি পড়তে থাকে। প্যাটারিং টুপটাপ শব্দ করা, প্যাটারিং মানে কি টুপটাপ শব্দ হওয়া। ডাউন দ্য ট্রি গাছ থেকে, তাহলে দ্য অ্যাকর্নস নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। অ্যাকর্নস ওক ফলগুলি, নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট বৃদ্ধ কাকের বাসার পাশ থেকে, ফল মানে পরে, প্যাটারিং টুপটাপ শব্দ করে, ডাউন দ্য ট্রি গাছ থেকে পড়তে থাকে। দ্য গ্রান্টিং পিগস ঘোত ঘোত শব্দ করা, গ্রান্টিং মানে কি ঘোত ঘোত শব্দ করা, পিগস মানে শুকরগুলি কী করে, দ্যাট ওয়েট ফর অল, যেই শুকরগুলি ঘতঘত করে, তারা সবাই ওয়েট করে ফর অল, মানে এই অল মানে এই ওক ফলগুলির জন্য সেই শুকরগুলি অপেক্ষা করে। স্ক্র্যাম্বেল মানে ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে। অ্যান্ড হারি এবং তাড়াতাড়ি করে। হোয়ার দে ফল, যেখানে, দে মানে কি ওক ফলগুলি, বুঝতে হবে এখানে কোন প্রোনাউনে কাকে বুঝিয়েছে এটা ভালোভাবে বুঝতে হবে। দে ফল, দে মানে ওই ওক ফলগুলি পড়ে, সেখানে তারা খুব ধাক্কাধাক্কি করে এবং তাড়াতাড়ি করে ছুটে যায়। তো আমি প্রত্যেকটি শব্দের মানে বলেছি এবং কবিতাটি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছি। আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের খুব কাজে আসবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে ইজি লার্নিং ল্যাব। আমি খুব ইজি মানে সহজভাবে যে কোনো কবিতা এবং যে কোনো প্রোস অর্থাৎ গদ্যগুলিকে পড়েছি এবং প্রত্যেকটি শব্দের মানে বলেছি এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা রাখি যে তোমরা আমার যে এই পড়াগুলোকে, আমার যে লেসেনগুলোকে আমি যে পড়েছি সেটাকে তোমরা লাইক করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নেবে।